অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ মাসে শুধু রাজধানীতেই ছিনতাই মামলা হয়েছে ১৪৬টি। গ্রেপ্তার করা হয়েছে ৮৪১ জনকে। আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান বলছেন, সন্ত্রাসী যত বড়ই হোক কাউকে ছাড় দেয়া হবে না। শীর্ষ সন্ত্রাসীদের উপর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া এলিফ্যান্ট রোডে ২ ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান মহানগর গোয়েন্দা প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকাসহ দেশের নানা প্রান্তে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি আর চাঁদাবাজির ঘটনা। পুলিশের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। পুলিশের তথ্য অনুযায়ী ৫ আগস্টের পর থেকে ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত শুধু ডিএমপিতেই ছিনতাই মামলা হয়েছে ১৪৬টি। এসব ঘটনায় গ্রেপ্তার হয় ৮৪১ জন। গেল ২৪ ঘন্টায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং এরই ফলশ্রুতিতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা ২৭ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের প্রত্যেককে নজরদারি করা হচ্ছে। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। পুলিশ বাহিনী তাদের মনোবল ফিরে পেয়েছে বলেও দাবি করেন তিনি। অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা।